বাংলাদেশে কিছু ইউটিউব ব্লগার এবং একই সঙ্গে কিছু পলিটিক্যাল অ্যানালিস্ট তারা নানা কায়দায় নানাভাবে এটাই বলার চেষ্টা করছে। দেখলাম তারা ভিডিও বানাচ্ছে, নানা রকম পোস্ট বিবৃতি এগুলো দিচ্ছে এবং ভাব নিচ্ছে তারা কি বিশাল পণ্ডিত। এর সঙ্গে কোনো সমস্যা নাই। এখন পাণ্ডিত্য দেখানোর জায়গা তো সোশ্যাল মিডিয়া, তাই না? যে যেমন ইচ্ছা খুশি পাণ্ডিত্য দেখাতে পারে, কোনো সমস্যা নাই। তো যাই হোক, তারা যে বক্তব্যটা দিচ্ছে সেটা হলো এই ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে তার ক্ষমতার মেয়াদ বর্ধিত করতে চাচ্ছে, অর্থাৎ অন্য কথায় নানা রকম উসিলা সল্লা কল্লা অজুহাত এগুলো দেখিয়ে উনি কিন্তু অতি সত্বর ইলেকশন দিবেন না। যদিও উনি বলছেন যে ডিসেম্বর মাসের দিকে উনি ইলেকশন দিবেন, আর যদি সংস্কার একটু বেশি করতে হয় তাহলে জুনের মধ্যে উনি ইলেকশন দিবেন, এরকম একটা বিবৃতি উনি বা ওনার তরফ থেকে দেওয়া হচ্ছে। বাট কিছু লোক দেখলাম যে তারা বিশ্বাস করতে চাচ্ছে না যে আসলে এই ঘটনা সত্যি। অর্থাৎ অন্য কথায় তাদের বক্তব্য হলো ডক্টর মোহাম্মদ ইউনূস বাংলাদেশে নানা রকম ইস্যু তৈরি করে বস্তুত সেই অজুহাতে উনি লিঙ্গারিং করতে চাচ্ছেন, অর্থাৎ আরও 2-1 বছর বা 2-3 বছর ক্ষমতায় যদি থাকা যায় অসুবিধা কি, এরকম একটা বক্তব্য তারা দিতে চায়। আমি আদৌ জানি না যে ডক্টর মোহাম্মদ ইউনূস সত্যিকার অর্থে 2-4-5 বছর ক্ষমতায় থাকতে চায় কি না। এগুলো নিয়ে আমার কোনো মাথা ব্যথা নাই। কারণ হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় থাকা যা আর অন্য যে কোনো রাজনৈতিক দল ক্ষমতায় থাকা ওই একই কথা। আর এখন যদি এরকম যদি বলা হয় যে ডক্টর মোহাম্মদ ইউনূস তো আসলে জনগণের ম্যান্ডেট না নিয়ে, অর্থাৎ ভোটের মাধ্যমে বা নির্বাচনের মাধ্যমে তো উনি জিতে সে ক্ষমতায় বসে নাই, তাহলে উনি কেন থাকবেন? এটা তো অন্যায়। তো তাই যদি হয় তাহলে বলতে হয় যে অতীতে 53 বছর ধরে আমরা বাংলাদেশে কি কখনো সত্যিকার অর্থে একেবারে নির্বাচিত প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্ট এটা কি খুব বেশি দেখছি নাকি? আমরা তো দেখি নাই। তো অতীতে যেমন এই যে জিয়াউর রহমান ক্ষমতায় বসেছিলেন ওই যে 1977 সালের দিকে, তাই না? তো উনি কি জনগণের নির্বাচনের মাধ্যমে কি ক্ষমতা বসছিলেন নাকি, তাই না? এরপরে আমরা জেনারেল এরশাদের কথা বলতে পারি। তো সেও তো ওই যে ক্ষমতা আসছিল কত 82 সালে মনে হয়, তো সেও তো 8-9 বছর ক্ষমতায় ছিল। তো সেও কি ইলেকশনের মাধ্যমে ক্ষমতায় আসছিল নাকি? তো তাও তো দুর্দণ্ড প্রতাপে রাজত্ব করে গেছিল। এরপরে 1991 সালে তখন নির্বাচনের মাধ্যমে বেগম জিয়া ক্ষমতায় আসছিল এবং পরে 96 সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসছিল, সেটা নির্বাচনের মাধ্যমে ঠিকই আছে। 2021 সালে আবারও ওই বিএনপি নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসছিল। বাট এরপরে 2008 সালে আওয়ামী লীগ নির্বাচনের মাধ্যমে ক্ষমতা আসার পরে 2014 সালের পর থেকে যতগুলো ইলেকশন হয়েছে আমরা যদি ভালো করে কি সবাই জানে বস্তুত, এই জন্যই তো এই 5 আগস্টের ঘটনা ঘটছে, তাই না? সে 2014, 2018, 2024 নির্বাচন হয়েছে নাকি? না, কোনো নির্বাচন হয় নাই। নির্বাচন নামে অনেকটা প্রহসন হয়েছে এবং তার ভিত্তিতে ওই আওয়ামী লীগ জিতে গেছে। অনেক আলতু ফালতু লোকজন কিন্তু তখন এমপি হয়ে গেছে এবং আলতু ফালতু লোকজন কিন্তু মন্ত্রী হয়ে গেছে এবং কোনো রকম জনগণের ম্যান্ডেট ছাড়া। আর শেখ হাসিনা হয়েছেন প্রধানমন্ত্রী। তো আমার বক্তব্য হলো এরা যদি কোনো রকম জনগণের ম্যান্ডেট ছাড়া দীর্ঘদিন ধরে প্রধানমন্ত্রীগিরি করতে পারে, তারপরে এমপিগিরি করতে পারে, মন্ত্রীগিরি করতে পারে, তাহলে ডক্টর মোহাম্মদ ইউনূস কেন 5 আগস্টের পরে এসে এই যে ক্ষমতায় বসেছেন? উনি তো আর নিজে এসে ক্ষমতায় বসেন নাই। যারা নাকি অভ্যুত্থান করছিল, অভ্যুত্থান তো না, অভ্যুত্থানই তো, যারা নাকি অভ্যুত্থান করলো, গণ আন্দোলন করলো, তারাই তো তাকে ডেকে নিয়ে বসিয়েছে এবং নট অনলি দ্যাট, যখন 8 আগস্ট ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা বসে তখন বাংলাদেশের আপামর জনগোষ্ঠী সবাই তো তাকে সমর্থন দিয়েছে। এমন তো না যে উনি জোর করে ক্ষমতায় বসছেন। উনি তো আর কোনো মিলিটারি জেনারেল না যে উনি মিলিটারি কু করে ক্ষমতায় বসছেন। জনগণই তারা ধরে বেঁধে এনে তাকে ক্ষমতায় বসিয়েছে। উনি তো ছিলেন ফ্রান্সে, রঙ্গ তামাশাতেই উনি ছিলেন এবং যতটা আমরা জানি তাকে যখন বলা হয় যে আপনি কি প্রধান উপদেষ্টা হতে রাজি আছেন, তা প্রথমে বলছিল দেখে চিন্তা করে দেখি। তো যাই হোক, অনেকে আবার বলবে যে ওইটা হলো তার কথা, অভিনয়। ইটস ওকে, অভিনয়, বাট এটা তো সত্য যে উনি তো কোনো মিলিটারি কু করে অথবা এমন কোনো কিছু করে তো উনি ক্ষমতা আসেন না। হতে পারে ম্যাটিকুলাসলি প্ল্যান করে আমেরিকার
ডিপ স্টেট বা সিআইএ বা আমেরিকান এমবাসি ইত্যাদির সহযোগিতা নানা কায়দা করে নানা প্ল্যান করে আসছিলেন। সো হোয়াট, তাতে তো উনি সফল, তাই না? যে কায়দায় প্ল্যান করে করা হোক না কেন, আমেরিকার সাহায্য নিয়ে ক্ষমতা আসেন না কেন, তো সে কায়দায় উনি সফল। এই যে শেখ হাসিনা 2014 অথবা 2018, 2024 ইত্যাদি এ সময়কালে ভারতের সাহায্য সহযোগিতা নিয়েই তিনি ক্ষমতায় ছিলেন। নাম কষ্টে একটা হয়তো ইলেকশন দিয়েছিলেন যেটার কোনো গ্রহণযোগ্যতা ছিল না, বাট ইন্ডিয়া স্ট্রংলি তার পাশে ছিল, এই জন্যই তিনি ক্ষমতায় ছিলেন। তো এই ক্ষেত্রে আমেরিকার ডিপ স্টেট যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের পিছনে সমর্থন দিয়ে দীর্ঘমেয়াদে ম্যাটিকুলাসলি প্ল্যান করে কোটি কোটি ডলার খরচ করে ছাত্রদের দিয়ে আন্দোলন করিয়ে যদি তাকে ক্ষমতায় বসায়, তাতে সমস্যাটা কি? ও, ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় এভাবে বসলে সমস্যা, আর অন্যরা বসলে সমস্যা না, তাই না? আমি ভাই এই ধরনের বৈষম্য মানি না। আমি ভাই বৈষম্যহীন একজন ব্যক্তি, বুঝছেন? আর আমার কাছে যেটা মনে হয় যে অন্যরা ক্ষমতা এসে বসার চাইতে ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতায় বসা অনেক ভালো, যদিও তার বিভিন্ন কাজকর্ম আমরা ঠিক বুঝে উঠতে পারছি না। উনি যখন ক্ষমতা আসছেন এরপর ওনার কিছু কর্মকাণ্ড যেগুলো আমাদেরকে একটু বিব্রতকর পরিস্থিতিতে ফেলছে এবং বাংলাদেশকেও ফেলছে, বাট আমার কাছে মনে হয় সেটা তার রাজনৈতিক অনভিজ্ঞতার একটা ফল। বাট আমার মনে হয় যে উনি আস্তে আস্তে এগুলো সামলে উঠবেন। আর বাংলাদেশে যে মৌলবাদিতার আমরা একটা ব্যাপক উচ্ছ্বাস, মৌলবাদিতার যে একটা ব্যাপক প্রকোপ আমরা দেখতে পাচ্ছি, উগ্রবাদিতার, আমার কাছে মনে হয় যে এটাও ঠিক আছে। কারণ হচ্ছে দেশের মানুষ যদি সত্যিকার অর্থে বাংলাদেশে ইসলামী শাসন চায়, বাংলাদেশে খিলাফত তন্ত্র চালু করতে চায়, তাহলে সেক্ষেত্রে ডক্টর মোহাম্মদ ইউনূসের তো কোনো উচিত না যে সেটাকে দমন করা। এই যে আপনারা বলেন এই যে সেনাবাহিনীর মধ্যে এই যে মনে করেন যে খিলাফত তন্ত্র চালু করা বা বাংলাদেশে ইসলামী শাসন চালু করা ইত্যাদি, এই ব্যাপারে সেনাবাহিনীর মধ্যে লোকজন কম আছে নাকি? না, তারাও সেইটাই চায়। তো দেশের জনগণ যদি সেটা চায়, আর ডক্টর মোহাম্মদ ইউনূস যদি ক্ষমতায় বসে যদি তাদের মতামতের প্রতি সমর্থন জানায়, সম্মান দেখায়, এটা অন্যায় কি? আরে ভাই, দেশের জনগণ যদি চায় বাংলাদেশে ইসলামী শাসন, শরিয়া শাসন, আপনি কোন দুঃখে কোন কারণে আপনি তার বিরুদ্ধে গিয়ে নিজের জীবনকে ঝামেলার মধ্যে ফেলবেন, দেশকে ঝামেলার মধ্যে ফেলবেন? এখন দেশের মানুষ যদি দেশে শরিয়তি শাসন কায়েম করে, ইসলামী শাসন কায়েম করে, খিলাফততন্ত্র কায়েম করে দেশটাকে যদি এরা স্বেচ্ছায় সজ্ঞানে যদি আফগানিস্তান বানাতে চায়, অর্থাৎ তালেবান আফগানিস্তানের মতো পরিস্থিতি বানাতে চায়, সো হোয়াট? তারা নিজেরাই তো এটা চায়। আপনি কিভাবে থামাবেন বলেন? আপনি তো এদেরকে থামাতে পারবেন না। আপনি থামাতে গেলে উল্টে আপনার অস্তিত্ব বিনাশ হয়ে যাবে, তাই না? অর্থাৎ থামানোর দরকার কি? ওরা যদি এটা চায়, ইটস ওকে, লেট দেম ডু দ্যাট। ওয়াই ডু ইউ ওয়ান স্টপ দেম? কেন কেন এটা কেন? বাংলাদেশের মানুষ যদি ইসলামী শাসন চায়, লেট দেম ডু দ্যাট, লেট দেম লিভ আন্ডার দ্য শারিয়া ল। আপনি এখানে তাদের আপনি মানে কি, আপনি কি অবতার নাকি না নবী? কোনটা? আপনি তো কিছুই না। বা ওই মনে করেন যে রাজনৈতিক দলের যে নেতা টেতা আছে তারা কি নবী নাকি? তারা কি ফেরেস্তা নাকি? তারা কি অবতার নাকি? তারা কি বাংলাদেশকে উদ্ধার করার জন্য আসছে নাকি? যেগুলা নিজেদেরকে বিশাল বিশাল নেতা মনে করে, এরা কি? এরা তো ফাউল লোক, এরা তো বেসিক্যালি ফাউল লোক, এবং এদের কারণেই তো দেশের আজকে এই অবস্থা আছে, তাই অবস্থা হয়েছে। অতএব তাদের উপরে আমরা কোনো আস্থা স্থাপন করতে যাব? এখন ডক্টর মোহাম্মদ ইউনূস ক্ষমতা আছে, ওকে, বাংলাদেশের মানুষ যদি দেশকে ইসলামী শাসনের অধীনে নিতে চায়, তারা যদি সেটা দাবি করে, এবং আমি জানি সেটা করে, এটা খালি সাধারণ পাবলিক না, এটা মিলিটারির লোকজনও করে, এরা আমলাতন্ত্রের মধ্যে লোকজনরাও করে, এই যে পুলিশের মধ্যে এরা করে। সো তাহলে সবাই মিলে যদি সেটা চায়, তবে লেট দেম ডু দ্যাট। তারা তাদের ধর্মের সাথে কোনো আপোষ করে না। তারা মনে করে যে ইসলাম একমাত্র সত্য ধর্ম, এবং ইসলামের শাসনের অধীনে না থাকলে তারা জাহান্নামের আগুনে পুড়বে। আর যদি অধীনে থাকে ইসলামের, তাহলে 72 হুর পাবে মারা গেলে, যাদের সাথে অনন্তকাল তারা যৌনকেলি করবে। তো এরা যদি সারাক্ষণ যৌনকেলি করার স্বপ্নে বিভোর থাকে, আপনি তাদেরকে কোনো কথা বলে তো আপনি তো তাদের বিচ্যুত করতে পারবেন না। তাহলে আপনি ফাও কেন ঝামেলা করতে যাবেন বলেন? অতএব তারা যা চায়, লেট দেম ডু দ্যাট। আর সেই কাজে সহযোগিতা করতে গেলে যদি ডক্টর মোহাম্মদ ইউনূস মনে করে যে তার বাংলাদেশে আরও 2, 3, 4, 5 বছর ক্ষমতায় থাকা দরকার আছে, এবং সেই জন্য উনি যদি সেই চেষ্টা করেন, তো এটাতে আমি অন্যায় কিছু দেখি না। তো বাংলাদেশের জনগণের প্রতি উনি সম্মান দেখাচ্ছেন, এবং তাদের ইচ্ছা এবং তাদের মনোভাবের প্রতিফলন উনি ঘটাবেন, বাস্তবায়ন উনি করবেন, এবং ওনার নেতৃত্বে বাংলাদেশে ইসলামী শাসন কায়েম হবে।
প্রতিষ্ঠিত হবে দারুল ইসলাম, যার অধীনে বাস করে প্রত্যেকটা পুরুষ স্বপ্ন দেখবে যে এর মধ্যে মারা গেলে তারা সোজা বেহেশতে গিয়ে 72 হুরের সাথে যৌন গেলি করবে, তাই না? এখন আপনার কাছে শুনতে খারাপ লাগলেও বা অন্য যে কোনো মানুষের কাছে যদি খারাপ লাগে, বাস্তব ঘটনা তো তাই, তাই না? ইসলামের পুরস্কার কি? অর্থাৎ একজন মানুষ ইসলাম পালন করলে বা ইসলামী শাসনের অধীনে থাকলে তো তার পুরস্কার কি? পুরস্কার তো আল্লাহ নবী বলছে না যে 72 হুর পাবে বেহেশতে গেলে, এবং যারা নাকি কুমারী নারী, যাদেরকে কোনো মানে কেউ স্পর্শ করে নাই, তো তাদের সাথে নিরবধি যৌনকেলি করবে। তো ডক্টর মোহাম্মদ ইউনূস যদি এই মুমিন মুসলমানদের সেই স্বপ্নর বাস্তবায়ন করতে পারে, অর্থাৎ ইসলামী শাসনের অধীনে তাদেরকে নিতে পারে এবং বেহেশতের 72 হুরের গ্যারান্টি দিতে পারে, তাহলে মুমিন মুসলমানরা তো তার পিছনেই থাকবে নাকি? তো এখন এই ডক্টর মোহাম্মদ ইউনূস একটু ক্ষমতা দীর্ঘায়িত করলে কিছু লোক দেখছি যে একেবারে জ্বলে পুড়ে সরকার হয়ে যাচ্ছে। কেন ভাই? আপনারা কি বাংলাদেশের মানুষগুলোকে জাহান্নামের আগুনের খোরাক হতে চান? তারা গিয়ে জ্বলে পড়ে সেখানে দংশিত হোক, সেখানে যন্ত্রণায় কাতর আর্তনাদ করুক, এটা আপনারা চান কি না? আমি ভাই সেটা চাই না। আমি চাই তারা সবাই মিলে বেহেশতে গিয়ে 72 হুরের সাথে রঙ্গলীলা করতে থাকুক, বুঝছেন? আর ওই চান্সে মনে করেন আমিও ফাঁকে চোখে যদি ঢুকতে পারি, তাহলে তো কোনো কথা নেই, কারণ আমিও তো ওটা চাই, বুঝলেন? নেই। ধন্যবাদ।